হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও চলে আসলাম অনেক দিন পরে একটা সহজ রেসিপি নিয়ে। আজ তৈরি করব আলুর পাঁপড়। আর এই আলুর পাঁপড়টা কিন্তু আমি তৈরি করেছি একদমই রোদ দেওয়ার ঝামেলা ছাড়া, খুব সহজ পদ্ধতিতে। তাহলে চলুন শুরু করা যাক মূল রেসিপি। আমি এখানে 3 কেজি পরিমাণ আলু খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়া যায় ততটা কেটে নিতে হবে, আর পাতলা করে কেটে নিলে তাড়াতাড়ি শুকিয়েও যায়। আমি এরকম করে কেটে নিয়েছি। আবার খুব বেশি পাতলা করে কাটতে যাবে না, তাহলে কিন্তু আলুটা মাঝখান থেকে কেটে যাবে। এখন অন্যদিকে আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ জল বসিয়ে দিয়েছি, আর জলটা যখন বলক চলে আসবে তখন 1 চামচ ভর্তি করে লবণ দিয়ে দিলাম। তারপর আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি সবটুকু সেই জলের ভিতর দিয়ে দিব। আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে অপেক্ষা করতে হবে একটা বলক আসা পর্যন্ত। যখন একটা বলক চলে আসবে ওই মুহূর্তে আমি আলুটাকে আর সিদ্ধ করব না এবং নামিয়ে নিব, কারণ বেশি সিদ্ধ করলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। আলুটা এই অবস্থায় অনেক গরম আছে, তাই ধরা যাচ্ছে না। জাস্ট আপনারা একটু দেখে বুঝে নিন, আলুটা কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। আর ঠিক এইরকমই সিদ্ধ করে নিতে হবে যাতে আলুটা ভেঙে না যায়, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে আমি আলুটাকে একটা স্ট্রেনারে ঝরিয়ে নিব। জলটা ঝরে যাবার পরে আমি একটা পরিষ্কার চাদর ফ্লোরে পেতে নিয়েছি এবং এখানে আলুগুলোকে আমি বিছিয়ে দেব। আর এমনভাবে বিছাতে হবে যাতে একটার গায়ে অন্যটা লেগে না যায়। আর আমি কিন্তু এই ভিডিওটা করেছি রাতের বেলায়, তাই সারা রাত আমি এইভাবেই আলুগুলোকে বিছিয়ে ফ্যানের নিচে রেখে দেব। ফিরে আসছি পরের দিন সকালে। পরের দিন সকালবেলা দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। একদম কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, প্রায় 50%-এর মতো শুকিয়ে গিয়েছে। একটার গায়ে কোনোভাবে অন্যটা লেগে যাচ্ছে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই আলুগুলোকে আমি একটা বড় থালার মধ্যে তুলে নিব। যেহেতু শহরে অনেকের বাসায় রোদ আসার তেমন একটা সুবিধা নেই, তাই আপনারা কিন্তু এই প্রসেসে আলুর পাঁপড় দিতে পারেন। তারপর তুলে নেওয়ার পরে থালাটাকে আমি একটা গরম জলের হাঁড়ির উপর বসিয়ে দিচ্ছি, আর এভাবে আমি বেশ অনেকক্ষণ রেখে দিব। তারপর দেখবেন যে শুকিয়ে যাবে। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে। শুকিয়ে যাবার পরে আপনাদেরকে একটু আওয়াজটা আমি দেখিয়ে দিচ্ছি। আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা কুড়মুড়ে হয়ে গেছে পাঁপড়গুলো। আর এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন, খুব অল্প সময়েই পাঁপড়টা হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এইরকমই সহজ সহজ ভিডিওগুলোর জন্য আমার চ্যানেলের রেসিপিগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি যে পাঁপড়গুলো কতটা পারফেক্ট হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি পাঁপড়টা কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।